ল্যাপটপে বসে মালকিনের বসকে ইস্তফার চিঠি পাঠালো বিড়াল, আর তা দেখে মাথায় হাত তরুণীর। সেই ইস্তফার চিঠি গ্রহণও করে ফেলেন তরুণীর বস। দুষ্ট বিড়ালের জন্য বর্তমানে তরুণীর এখন চাকরিহারা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ল্যাপটপে বসে মালকিনের বসকে ইস্তফা চিঠি পাঠালো বিড়াল, আর তা দেখে মাথায় হাত তরুণীর। সেই ইস্তফা চিঠি গ্রহণও করে ফেলেন তরুণীর বস। দুষ্টু বিড়ালের জন্য বর্তমানে তরুণী এখন চাকরিহারা। চাকরি ছাড়বেন কিনা তা নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিতে পারছিলেন না তরুণী। ইস্তফাপত্র লিখেও ইমেলে ড্রাফট করে জমিয়ে রেখে দিয়েছিলেন তিনি। এদিকে দুষ্টু বিড়াল নিয়ে সংসার তার। চাকরি ছেড়ে দিলে কিভাবে সংসারের খরচ টানবেন এবং কত টাকা সঞ্চয় করে রেখেছিলেন এসব নিয়ে হিসাব করতে ব্যস্ত ছিলেন তরুণী। কিন্তু তর সইল না তার বিড়ালের ল্যাপটপের উপর গিয়ে বসে পড়ল সে। ল্যাপটপের কিবোর্ডে এন্টার বোতামে থাবাও বসিয়ে দিল বিড়ালটি। সঙ্গে সঙ্গেই তরুণীর বসের কাছে ইস্তফাপত্র মেল করে পাঠিয়ে দিল পোষ্য। বিড়ালের এমন কাণ্ড দেখে মাথায় হাত তরুণীর। যতক্ষণে বসকে ফোন করে পরিস্থিতির ব্যাখ্যা করবেন ততক্ষণে তরুণীর ইস্তফাপত্র গ্রহণও করে ফেলেছেন তার বস। জানা যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম চীনের সংকিং এলাকায়। 25 বছরের তরুণী সেখানকার বাসিন্দা। বহুদিন ধরে একই সংস্থায় চাকরি করছেন তিনি, কিন্তু সেই চাকরি আর করবেন না বলেও ভাবনা চিন্তা চলছিল তার মনে। ইস্তফাপত্র লিখে ফেলেছিলেন তিনি, কিন্তু সেই চিঠি মেল বক্সে ড্রাফট করে রাখেন তিনি। এন্টার বাটনে চাপ দেওয়ার আগে মাথায় একরাশ চিন্তা ঘনিয়ে এসেছিল তার। এদিকে দুষ্টু বিড়াল পোষেন তিনি। সংসারের খরচ কিভাবে চলবে, পোষ্যদের রক্ষণাবেক্ষণ করবেন কি করে, নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তরুণীর মনে। ল্যাপটপ খোলা রেখে ঘরে পায়চারি করছিলেন তিনি। সেই সুযোগ নিয়ে ফেলল তার ওই পোষ্য। ল্যাপটপ খোলা অবস্থায় দেখে তার উপর উঠে বসলো বিড়ালটি। তারপর এন্টার বাটনে থাবা বসিয়ে দিল সে। সঙ্গে সঙ্গেই তরুণীর বসের কাছে পৌঁছে গেল তরুণীর ইস্তফাপত্র। সেই ইস্তফাপত্র গ্রহণও করে ফেলেন বস। তরুণী যখন বিষয়টি খেয়াল করলেন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তরুণীর বিড়াল যে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে তার বোঝানোর অবকাশ ছিল না তরুণীর। বর্তমানে তরুণী এখন চাকরিহারা। দুষ্টু বিড়াল নিয়ে ঘরে বসে এখন বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন জানাচ্ছেন তিনি। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।